নমস্কার, রাইড অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি আজকে মুর্শিদাবাদের প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গ্যাঙ্গেস কিয়াতে। তো এটির লোকেশন বলরামপুর নেয়ার বহরমপুর মুর্শিদাবাদ। তো আজকে আমি এখানে দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি, সেটি হচ্ছে কিয়া সনেট এইচটিকে অপশনাল পেট্রোল ভেরিয়েন্ট। তো গাড়িটির মধ্যে কী কী ফিচার্স আছে এবং আন্ডার 10 লাখের মধ্যে গাড়িটির মধ্যে কী কী এমন আছে যে গাড়িটি আপনাদেরকে নেওয়ার জন্য আমি বলতে পারি। শুরু করি চাবি দিয়ে। তো খুব সুন্দর একটি প্রিমিয়াম চাবি, ম্যানুয়াল কি প্লাস রিমোট অপশন। তো রিমোটে থাকছে লক আনলক, একটি বুট রিলিজের অপশন। তো চাবিটাও একটি আপনি ডুয়াল ম্যানুয়াল এবং রিমোট কি পেয়ে যাবেন এই মডেলেই। তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট লুক। তো ফার্স্টে যেটি চোখে পড়ে গাড়িটির, তো হচ্ছে এর অ্যাগ্রেসিভ লুক। তো দারুণ একটি স্পোর্টি লুক, কারণ এই যে সিগনেচার টাইগার নোজ গ্রিলটার যে দেখতে, তো গাড়িটির লুকটাই পুরো চেঞ্জ করে দিচ্ছে। এবং তার সঙ্গে থাকছে আপনার একটি হার্ট শেপ হেডলাইট। তো হেডলাইটে আপনার এখানে থাকছে একটি হ্যালোজেন বাল্ব, একটি নয় দুটি হ্যালোজেন বাল্ব, একটি হ্যালোজেন ইন্ডিকেটর, এবং এখানে আইস কিউব ফগ লাইটের জায়গায় একটি মানে এ করে রেখে দিয়েছে, কভার দিয়ে রেখেছে। তো আপনি বাই অ্যাক্সেসরিজ আপনি আইস কিউব ফগ লাইটও লাগাতে পারেন। এবং আরেকটি প্লাস পয়েন্ট বলতে পারেন সেটি হচ্ছে ফ্রন্টে 4টে পার্কিং সেন্সর। তো আপনি এই মডেলেও ফ্রন্টে 4টি পার্কিং সেন্সর পেয়ে যাবেন। তো 3 মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সিগন্যাল দিয়ে দেবে। এবং এই যে এখানে আপনি ডিআরএল অপশান আপনি এই মডেলে পাবেন। তো 2024-এর যে এইচটিকে অপশনাল ছিল সেটিতে আপনার ডিআরএল অপশান ছিল না। তো এখন আপনি 2025-এ এটি অ্যাড হয়ে গেছে। থাকছে একটি নিচে সিলভার স্কিড প্লেট। তো মারাত্মক লুক আপনি সামনের দিক থেকে দেখতে পাবেন। এবং এই যে সাইড ভিউর যদি কথা বলি, তো সাইড থেকেও গাড়িটি বেশ মানে 4 মিটার রেঞ্জের মধ্যে পারফেক্ট সাইজ করেছে গাড়িটিতে। তো এর টায়ার সাইজ আপনার 215, 60 আর 16 স্টিল হুইলের সঙ্গে। তো একটি অ্যালয় কাট ডিশ আপনারা দেখতে পাবেন। তো হাত না দিয়ে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটি স্টিল হুইল না অ্যালয় হুইল। আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যদি কথা বলি, তো 205 mm, মানে এই সেগমেন্টের সব থেকে মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আপনি এই মডেলে দেখতে পাবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে ইলেকট্রনিক আর মানে ওআরভিএম অ্যাডজাস্টমেন্ট, সঙ্গে আপনার ওআরভিএম সাইড আপনার ইন্ডিকেটরও এই মডেলে দিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে থাকছে আপনার বডি কালার ডোর হ্যান্ডেল। এবং এই গ্লাইডিংগুলোর ফিট অ্যান্ড ফিনিশিংও মারাত্মক হতে চলেছে। আর উপরে থাকছে একটা আপনার ডুয়াল টোনের রুফরেল, একটি সার্কফিন অ্যান্টেনা, এবং এখানে একটি সামনের দিকে একটি ছোট্ট সানরুফ আপনারা এইচডিকে অপশনালে দেখতে পাবেন। তো সাইড ভিউ নিয়ে আপনার কোনো সমস্যা হতে চলবে না। তো এই হচ্ছে গাড়িটির রিয়ার ভিউ। তো রিয়ার ভিউ থেকে আপনার গাড়িটি পারফেক্ট সাজিয়েছে। তো এখানে আপনার যেটা ট্রেন্ডিং চলছে বর্তমানে সেটি হচ্ছে কানেক্টিং স্টাইলের টেল ল্যাম্প। তো আপনি এই মডেলেও সেটি দেখতে পাবেন। সঙ্গে থাকছে আপনার ব্যাক ওয়াইপার, রিয়ার ডিফগার, একটি ব্রেক লাইট, এখানে একটি কিয়ার ব্যাচিং এবং নিচে একটি সনেটের ব্যাচিং। তো রিয়ারে আপনার জাস্ট 2টো পার্কিং সেন্সার থাকছে এবং একটি রিভার্স রিভিউ ক্যামেরা আপনি এখানে দেখতে পাবেন। আর তার সঙ্গে আপনার নিচে একটি সুন্দর স্কিড প্লেট দিয়েছে সিলভার কালারের, এবং নিচে একটি রিভার্স লাইট। তো রিয়ার থেকেও আপনার কোনো কমতি দেয়নি গাড়িটি টপ মডেল বানাতে। আর এই হচ্ছে এর বুট স্পেস। তো বুট স্পেসে কিছু মাল দেওয়া আছে কেয়ার অ্যাক্সেসরিজ, বাট এর বুট স্পেস 392 লিটারের মধ্যে পারফেক্ট সাইজ আপনারা দেখতে পাবেন। এবং এর নিচে থাকছে জ্যাক, হুইল রেঞ্জ, যাবতীয় যা দরকার এর নিচে থাকবে। এবং গ্যাঙ্গেস কিয়াতে আপনি অরিজিনাল অ্যাক্সেসরিজ পার্টও আপনারা পেয়ে যাবেন। তো গাড়িটির এক্সটেরিয়রটা মোটামুটি দেখলাম, এবার ইন্টেরিয়রটা দেখি ভিতরে কী কী ফিচার্স অ্যাড করেছে। তো এখানে কোনো রিকোয়েস্ট সেন্সর দেয়নি, বাট এই যে গেটের প্যাডটা খুলতে একটা প্রিমিয়াম লুক আপনারা দেখতে পাবেন। তো এখানে একটি সিলভার ফিনিশিংয়ের একটি ডোর ল্যাচ দিয়েছে। এখানে থাকছে আপনার অটো মিরর অ্যাডজাস্টমেন্ট প্লাস একটি ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট আপনারা অপশান এখানে দেখতে পাবেন। এখানে সেন্টার লক, আনলক এবং 4টে পাওয়ার উইন্ডোর অপশান আপনারা সামনে গেটে দেখতে পাবেন। আর তার সঙ্গে থাকছে এখানে একটি 1 লিটার বোতল হোল্ডার, একটি আমব্রেলা হোল্ডার, এবং কোনো গ্লাস হোল্ডারের ব্যবস্থা রাখেনি। আর এখানে খুব সুন্দর একটি ইউনিক শেপের একটি মিউজিকের ডিজাইন করে রেখেছে। আর যদি আমি সিটের কথা বলি, তো খুব কমফোর্টেবল হতে চলেছে। এবং এই যে এই সাপোর্টগুলো আপনার হেভি ফ্রেন্ডলি সাপোর্ট আপনারা এখানে দেখতে পাবেন। আর তার সঙ্গে আপনার এখানে সেমি লেদার ফিনিশ সিট এবং ফ্যাব্রিকের কম্বিনেশন একটি খুব সুন্দর দেখা যাবে। এবং এখানে আপনার একটি হাইট অ্যাডজাস্টমেন্ট অপশন আপনার এই মডেলে পেয়ে যাবেন। তো গাড়িটির ভিতরে ঢুকে
দেখি গাড়িটির মধ্যে আর কি কি দেখানো যায়। তো ড্যাশবোর্ডে ডান দিকে থাকছে একটি ট্র্যাকশন কন্ট্রোল, ফ্রন্ট পার্কিং সেন্সরের সুইচ, অটো অন অফ স্টার্টের সুইচ এবং একটি হেডলাইট অ্যাডজাস্টমেন্ট। আর এখানে থাকছে আপনার একটি অটো এসি। তো অটো এসি যখন টাচ করবেন আপনার গাড়ি যতটা দরকার ঠান্ডা ততটা ঠান্ডা হয়ে যাবে, সেটা নিয়ে আপনার কোনো চাপ হতে চলেছে না। তো এখান থেকে আমি একটু ফ্যানের স্পিডটা কমিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে এসির জন্য আলাদাভাবে ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেটার জন্য গাড়িটি একদমই লুকটা চেঞ্জ হয়ে যায়। এখানে থাকছে একটি 4 ইন্ডিকেটর মানে হ্যাজার্ডের লাইট। এখানে থাকছে আপনার ম্যানুয়াল এসি, অটো এসি, টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন এবং ব্লাওয়ারের সুইচ। এখানে রিয়ার ডিফগার, ফ্রন্ট ডিফগার এবং এখানে বিভিন্ন মোড চেঞ্জ করার অপশান আপনারা দেখতে পাবেন। আর যদি কথা বলি আমি এর এসি ভেন্টগুলো, তো একদম নিউ মানে একদম ইউনিক শেপের আপনারা এসি ভেন্ট 4টে ফ্রন্টেই দেখতে পাবেন। আর এর মিউজিক সিস্টেমটা 8 ইঞ্চি দেওয়া, 8 ইঞ্চি কি তার নিজস্ব মিউজিক সিস্টেম ইউজ করা হয়েছে। তো এখানে আপনার ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে খুব স্মুথ এবং দুর্দান্ত চলেছে। আর এই পাশে আপনার যে সাদা সাদা দেখছেন এগুলো স্টিকার, তো এগুলো তুললে আপনার পুরো ব্ল্যাক হয়ে যাবে, তো সেটার জন্য আপনার কোনো ভয় নেই। আর খুব পাশে আপনার যেগুলো মানে শর্টকাট কি সেগুলো দিয়ে রেখেছে, যাতে আপনার ড্রাইভ করতে করতে মিউজিক কন্ট্রোলটা খুব হ্যান্ড ফ্রেন্ডলি হয়ে যায়। আর এখানে আপনার এখানে ডিজিটাল মিড কন্ট্রোল পেয়ে যাবেন। তো এখানে আপনার যখন ফিউল ভরবেন তো এখানে শো করবে আপনার গাড়ির কিলোমিটার কতটা যাবে, এবং এখানে আপনার হিট সেন্সর মানে টেম্পারেচার সেন্সর, এখানে টেম্পারেচার শো করবে, এখানে ফিউল শো করবে এবং এখানে আরপিএম। আর যদি আমি স্টিয়ারিংয়ের কথা বলি তো এখানে আপনার শুধুমাত্র টিল অ্যাডজাস্টমেন্ট পাবেন এবং খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি গ্রিপ আপনারা ধরলেই বুঝতে পারবেন। মিডলে থাকছে একটি হর্ন এবং একটি কিয়ার লোগো। বাঁ দিকে থাকছে আপনার মিউজিক কন্ট্রোলার, তো আপনার হাত থেকেও মিউজিক কন্ট্রোলটা খুব সহজে ইউজ করতে পারবেন, সঙ্গে একটি ভয়েস কমান্ডের অপশন আপনারা দেখতে পাবেন এই মডেলে। আর ডান দিকে থাকছে আপনার একটি মিড কন্ট্রোলার, তো এখান থেকে আপনি টায়ার প্রেসার মনিটর যাবতীয় ট্রিপ মিটারের যা কাজ এখান থেকে করতে পারবেন। তো এই মডেলে কোনো ক্রুজ কন্ট্রোল দেয়নি, বাট এর হায়ার ভেরিয়েন্টগুলোতে আপনার ক্রুজ কন্ট্রোলও দিয়ে রেখেছে। বাঁ দিকে থাকছে আপনার ওয়াইপারের সুইচ, ফ্রন্টেও আছে প্লাস রিয়ারও আছে, তো এক জায়গা থেকেই আপনার চলে যাবে। এবং ডান দিকে থাকছে আপনার এই মডেলে আপনার অটো হেডল্যাম্পস, তো এই মডেলে আপনার অটো হেডল্যাম্পস পেয়ে যাবেন, প্লাস ইন্ডিকেটর আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এবং এই যে একটা খুব সুন্দর কোয়ালিটির মানে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফাইবার এখানে ইউজ করেছে ড্যাশবোর্ডে। তো এখানে আপনার একটি ওয়েদার সেন্সর, রিয়ার ডিফগারের যে হাওয়াটা বেরোয় সেই ফাংশান, এবং এখানে একটি ম্যানুয়ালি আইআরপিএম দিয়েছে। আর এই যে একটি দুর্দান্ত জিনিস সেটি হচ্ছে সানগ্লাস হোল্ডার, তো এটা কিয়াতে প্রত্যেকটা গাড়িতে দিয়ে রেখেছে সানগ্লাস হোল্ডার। এবং এখানে আপনার সানরুফ হোল্ডার এখান থেকে ওপেন করতে পারবেন। তো বাচ্চাদের জন্য এখানে বেস্ট হতে চলেছে সানরুফটা, যেহেতু সামনে আছে, তো এখান থেকে দাঁড়িয়ে বাচ্চারা খুব সুন্দরভাবে ভিউটা উপভোগ করতে পারবে। এবং এই যে আপনার হ্যান্ডেলগুলো মানে 3টে গেটের উপরে আপনার হ্যান্ডেল আপনারা দেখতে পাবেন। তো আপনারা যখন লং জার্নি করবেন তো সাপোর্টটা খুব সুন্দর পাওয়া যাবে। এবং উপরে যদি আমি দেখি তো উপরে আপনার সান ভাইজারে থাকছে ড্রাইভার সাইডের টিকিট হোল্ডার এবং কো ড্রাইভার সাইডের একটি মিরর, ভ্যানিটি মিরর এবং এয়ারব্যাগের কিছু সিম্বল। তো যাবতীয় যা দরকার একটা গাড়ির ভিতরে সেই সব ফিচার্স আপনি এই মডেলেই দেখতে পাবেন। আর হ্যাঁ, এই যে এখানে থাকছে একটি ওয়ারেন্টি বুক, একটি মিউজিক কন্ট্রোলের গাইড বুক। তো এখান থেকে আপনার গাড়িটির ওয়ারেন্টি মানে প্রপারলি যদি সার্ভিস ঠিকঠাক করান তো আপনার ওয়ারেন্টির জন্য কোনো প্রবলেম হবে না। ড্যাশবোর্ডের নিচে থাকছে একটি মোবাইলের রাখার জায়গা এবং তারই নিচে থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, একটি 12 ভোল্ট 180 ওয়াটের চার্জিং পয়েন্ট পিন এবং একটি ইউএসবি পোর্টের জায়গা ওখানে দেখতে পাবেন। এবং এখানেও কিছুটা স্পেস দিয়েছি, তো আপনি এখানে মোবাইল প্লাস এখানেও মোবাইল রাখতে পারেন। আর এই যে এই নব এই গিয়ারের পাশে যে সিলভার ফিনিশিংটা, তো অসাধারণ একটি ফিনিশিং আপনারা এই যে খুব সুন্দর একটি সিলভার এবং ব্ল্যাক ফিনিশিংয়ের মধ্যে গাড়িটির ভিতরটা সাজিয়েছে। তার সঙ্গে একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যান্ড ব্রেক ম্যানুয়ালি, দুটো ক্যান হোল্ডার, একটি লেদার ফিনিশের র্যাপ মানে লেদার ফিনিশের আপনি একটা আর্মরেস্টও এই মডেলে পেয়ে যাবেন এবং এর নিচে কিছুটা স্পেসও দেখতে পাবেন। আর এই যে সিট বেল্টগুলোর কথা বলি, তো সিট বেল্টগুলো আপনার
ELR, মানে মাত্র প্রিমিয়াম সেগমেন্ট কোম্পানি গাড়িগুলোতে ইউজ করা হয়। তো এটিও আপনার এই মডেলেই ব্যবহার করা হয়েছে। তো আমি সামনের দিকটা আমার মতো করে আমি অ্যাডজাস্ট করে নিই এবং পিছনে গিয়ে দেখি আমার কতটা কমফর্ট জায়গা হচ্ছে। তো আমার হাইট 5 ফুট 11 ইঞ্চি। আমি আমার মতো করে সামনের সিটটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি এবং পিছনে গিয়ে চেক করব যে আমার লেগ স্পেস, থাই সাপোর্ট কেমন আসছে না আসছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো পিছনে যাওয়া যাক। পিছনের গেট খুলতেই যেটি চোখে পড়ে সেটি হচ্ছে সেম প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার ইউজ করা হয়েছে। একটি মিরর অ্যাডজাস্টমেন্টের সুইচ, একটি 1 লিটার বটল হোল্ডার এবং একটি স্পিকারের খুব সুন্দর কাটিং ড্যাশবোর্ডেই, মানে সরি ডোরপ্যাডেই। আর এই যে কিয়ার প্রত্যেকটা গাড়িতে যেটি ইউজ করা হয় সেটি হচ্ছে সান কাটিং। তো এইটি একটি প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন। সামনের দিকটা আমার অ্যাডজাস্টমেন্ট করার পরেও পিছনে আমার কতটা নি রুম সাপোর্ট এবং থাই সাপোর্ট আপনারা নিজের চোখে দেখতে পাবেন। তো গাড়িটি কমফর্ট বলতে একটি জিনিস বলি, সেটি হচ্ছে এখানে আপনার এই মডেলে একটি ফিক্সড হেডরেম, মানে হেডরেস্ট একটি পেয়ে যাবেন। কোনো হ্যান্ডরেস্ট মানে আর্মরেস্ট পাবেন না, বাট যে বেঞ্চ কাট সিটটা করেছে তো আপনি এখানে বসে প্রচণ্ড কমফর্টেবলি, মানে আপনার প্রচণ্ড কমফর্টেবলি ট্রাভেল করতে পারবেন। তার সঙ্গে থাকছে আপনার পেছনে রিয়ার সিট বেল্টে 3টে সিট বেল্ট অপশন দিয়ে রেখেছে 3.5, এবং উপরে থাকছে আপনার একটি রুপ লাইট ইয়েলো। আর এই যে রিয়ারে আপনার ডবল এসি ভেন্ট, দুটো টাইপ সি চার্জিং পোর্ট এবং এখানে মোবাইল রাখার জায়গাও কিছুটা দিয়ে রেখেছে। গাড়িটি 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপায়ার্ড ইঞ্জিন। তো গাড়িটির কাস্টমার ফিডব্যাক ফিউল অ্যাভারেজ মোটামুটি 17-18 লোকালে দিয়ে দেয়। তো লংয়েও আপনারা মোটামুটি 20-22 আপাতত পেয়ে যাবেন। তো গাড়িটি যখন চালাবেন আপনি একটু ধরে চালাতে পারলে গাড়িটির মাইলেজ অবশ্যই ভালো দেবে। তো মাইলেজ নিয়ে আপনার কোনো চিন্তা নেই এবং আন্ডার 10 লাখের মধ্যে বেস্ট গাড়ি প্রোভাইড করবে আপনার শুধুমাত্র কিয়া এত কিছু ফিচার্স দিয়ে। তো একটা ফিচারিস্টিক গাড়ি মিড ভেরিয়েন্টে আর কি চাই। তো টপ মডেলের মতনই সব দিয়ে রেখেছে গাড়িটিতে। আর হ্যাঁ, শোরুমের লোকেশন আবারও বলছি, বলরামপুর, নেয়ার বহরমপুর, মুর্শিদাবাদ। তো এখানে আপনি হোম টেস্ট ড্রাইভের ব্যবস্থাও পেয়ে যাবেন। তো এখানে সনেট, সেলটস, ক্যারিয়েন্স এবং সেরস এই 4টে ভেরিয়েন্টেরই আপনারা হোম টেস্ট ড্রাইভ পাবেন। আর হ্যাঁ, নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার কোনো কনফিউজ থাকে, তো সেটির জন্য একটু ডিসকাশন করে দেবো। আর যদি কোনো প্রবলেম হয় তো আপনি নিচে কমেন্ট করতে পারেন, সেটি আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।